আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নেয়ামত সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সুস্থ থাকা হলো সবচেয়ে বড় নেয়ামত। সুস্থ থাকা হলো সবচেয়ে বড় বদৌলত। সুস্থ থাকা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দিয়ে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে রেখেছেন, যে দিনই কাজ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া। কারণ এই মুহূর্তে অনেকেই আছেন জিনায় লিপ্ত রয়েছে, এই মুহূর্তে অনেকে আছে নেশাগ্রস্ত অবস্থায় লিপ্ত রয়েছে, এই মুহূর্তে অনেকে আছে গুনার কাজে জর্জরিত রয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে ইবাদত করার, আল্লাহ তাআলার গুণ গাওয়ার, আল্লাহ তাআলার বরত্বের কথা বলার, রসুলের রসুলের আদর্শের কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা যে জামানায় আছি, ইমান রাখা বড় কঠিন জামানায় পতিত হয়ে গেছেন। বর্তমানে আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না, এই জামানায় আমরা উপনীত হয়ে গেছি। যাই হোক, আজকের যে মূল আলোচনা সে আলোচনায় চলে যাই। আজকের মূল আলোচনা হলো ইসলামিক ব্যবস্থাপনা করা। যে কোনো কাজের ক্ষেত্রে, বিবাহ হোক, সামাজিক কোনো কাজ হোক, ধর্মীয় কোনো কাজ হোক, এবং ব্যবসায়িক কোনো কাজ হোক, পারিবারিক কোনো কাজ হোক, বাড়ি গাড়ি তৈরি করা হোক, বাড়ি গাড়ি কিনা হোক, গাড়ি কিনা হোক, সব যে কোনো কাজটাই হোক হোক না কেন, সেটা হতে ইসলামিক ব্যবস্থাপনায় যেন হয়, এ বিষয় নিয়ে আলোচনা। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে অবশ্যই আমি প্রত্যেকটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলে দিয়েছেন তার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আরেকটা থাকবে ইসলামী ব্যবস্থাপনায় আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে এক একটা আয়াতের মোটামুটিভাবে একটা তাফসীর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে আমরা আলোচনা করবো সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালুকুম লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি করেন? হে ওই সব লোক যারা ঈমান এনেছো, ও ঈমানওয়ালা বান্দারা শুনে রাখো, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না, সন্তুষ্ট চিত্তে লেনদেন করা উচিত। তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মেহেরবান। কি বলেছেন? যে যারা ঈমান এনেছে, যারা তোমরা ঈমান এনেছ, তারা কিন্তু অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করিও না, অন্যের মাল আত্মসাৎ করিও না বা ভোগ করে খাইও না। নিশ্চয়ই সন্তুষ্টি চিত্তে লেনদেন করা উচিত। অসন্তুষ্ট করেও লেনদেন করা
চলবে না। আপনি হকভাবে পান। এটা রসুলের আদর্শের ভিতরে নয়। কোরআনুল কারীমের সূরাতুন নিসার ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন, সেটার অর্থে, সেটার ব্যাখ্যায় আপনি কিন্তু, যদি আপনার সম্পদ আপনি নিজেও পান, তারপরও আপনি যদি জোর করে তার কাছে ছিনায় নিয়ে আসেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি গুনাহগার হবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামে ফেলো না। সুতরাং জাহান্নাম হবে আমাদের হাতের কামাই। কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। শুধু তাই নয় আমার পানির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের ভিতর ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন জানেন? সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা একে অপরের মাল একে অপরের মাল বেআইনিভাবে খেও না। স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, বেআইনিভাবে খেও না। যারা নাকি জোর করে অন্যের জমিন আত্মসাৎ করে খান, কাগজপত্রের মালিক নয় বা ওয়ারিশ সূত্রের মালিক নন, কিন্তু জোরের কারণে, ক্ষমতার তাকতে আপনারা কি করতেছেন? অন্যের সম্পদ নিজে ভোগ করে খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন, তোমরা জোর করে, অন্যায়ভাবে, বেআইনিভাবে অন্যের মাল, অন্যের সম্পদ আত্মসাৎ করে খেও না, এবং ইচ্ছাকৃতভাবে অন্যের মালে অংশ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারকদের নিকট দাবি পেশ করো না। যারা নাকি বিচার করে, তাদেরকে ঘুষ খাওয়ার জন্য, তাদেরকে সাপোর্ট করার জন্য, যে আমার তো এত বছর ধরে দখলে রয়েছে, আমি তো এটা মালিক রয়েছি। হয়তো আপনার পিতৃ অংশের সূত্রে বা যে কোনো সূত্রে ইনি মালিক রয়েছেন প্রকৃতপক্ষে, কিন্তু আপনি হয়তো খেয়ে যাচ্ছেন, কিন্তু হয়তো আপনার দাদা বা দাদার আমলে তারা সম্পদের দিকে অ্যালাউ করতো না। তারা মনে করতো সম্পদ দিয়ে কি করা যাবে, কিছুই দরকার নেই, কাজ করতে পারলে, টাকা উপার্জন করতে পারলে তাহলে হলো কামিয়াবি। তারা এটা মনে করতো, এই জন্য তারা ওই জমিকে তখন অ্যালাউ করতো না, কিন্তু বর্তমান জমিনে কিন্তু এটা অ্যালাউ করতেছেন। সেই জন্য বলবো, যদি তারা হকভাবে পেয়ে থাকে, ও আমার পানির ভাইরা, অবশ্যই তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দিবেন, নতুবা কিন্তু আপনারা জাহান্নামে হবেন, নতুবা কিন্তু আপনারা জাহান্নামে হবেন, নতুবা কিন্তু আপনারা জাহান্নামী হবেন। অন্যায়ভাবে, বেআইনিভাবে যদি ইচ্ছাকৃতভাবে অন্যের মাল আত্মসাৎ করেন, সম্পদ আত্মসাৎ করেন, টাকা পয়সা আত্মসাৎ করেন, তাহলে কিন্তু আপনি জাহান্নামী হবেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 19 নম্বর আয়াতে বলেন, অফি আমো অফি আমওয়াহিম অফি আমওয়াহিম হাক্কুস সাইল ওয়াল জুলফ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি ঘোষণা করে দিয়েছেন দেখুন, তাদের মালের মধ্যে ভিখারি ও বঞ্চিতদের অধিকার ছিল, ভিক্ষুকের অধিকার ছিল তাদের মালের মধ্যে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহের 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াতের মধ্যেও ঘোষণা করে দিয়েছেন, ও আমার পানের ভাইরা, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, এবং আমি তাদের যা কিছু রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে অথবা প্রকাশ্যে দান করে, নিশ্চয়ই তারা এমন এক ব্যবসার আশা করে যার মধ্যে কখনো লোকসান হবে না। এই ব্যবসা তাদের তাদের সব কিছু লাগিয়ে দেওয়ার কারণ এই যে, যাতে আল্লাহ তাদের বদলা পুরোপুরি তাদেরকে দিয়ে দেন, এবং তার তার মেহমান বানিয়ে দেন, আরো বেশি দান করেন। নিশ্চয়ই তিনি গুনাহ মাফ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক আমলের কদর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আয়াতে সূরাতুল ফাতির 29 নম্বর এবং 30 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন তাদেরকে কি দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের
161 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? খেয়ানত করা কোনো নবীর কাজ হতে পারে না। কি করা? আমানতের খেয়ানত করা কোনো নবীওয়ালা কাজ হতে পারে না, কোনো নবীর কাজ হতে পারে না। আর যে খেয়ানত করে সে কিয়ামতের দিন তার খেয়ানত সহ হাজির হবে। তারপর প্রত্যেক লোকই তার খেয়ানত সহ হাজির হয়ে যাবে। তারপর প্রত্যেক লোকই তার কামাইয়া পুরা বদল পাবে এবং কারো ওপর কোনো জুলুম অত্যাচার করা হবে না। হাসরের ময়দানে কোন রকমের কোনো জুলুম অত্যাচার করা হবে না। এই হাসরের ময়দানে আপনি যতটুকু পাবেন, বিন্দু পরিমাণ থেকে বিন্দু পরিমাণ হিসাব পরিপূর্ণভাবে আপনার হিসাব আপনাকেই বুঝিয়ে দেওয়া হবে। ও আমার পানের ভাইরা, যারা নাকি অন্যের মাল আত্মসাৎ করে খান, ইসলামী ব্যবস্থাপনায় আপনি ব্যবস্থা করলেন না, সঠিক ন্যায় বিচার করলেন না, টাকা খেয়ে মাল খেয়ে নিজ দিয়ে বিচার খেয়ে বা সম্পর্কের কারণে আপনি সঠিক বিচার করলেন না, ন্যায় বিচার করলেন না, আমানতের খেয়ানত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাসরের ময়দানে এর জন্য পরিপূর্ণ হিসাব নেবেন। কারণ আপনার সাক্ষীর বিনিময়ে আপনার বিচার ফয়সালার কারণে সে কিন্তু অবৈধভাবে এই জমিটি ভোগ দখল করে খাচ্ছিল। আরেকটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করে দেব। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ ইবাদতের পরে হালাল রুজি সন্ধান করা তোমাদের জন্য ফরজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم বলে দিয়েছেন যে তোমরা ফরজ ইবাদত বন্দেগী করার পর হালাল রিজিক তালাশ করো, তোমাদের জন্য ফরজ। শুধু তাই নয়, এই জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের জন্য আমার ভালোবাসা তার নিজ সত্তার চাইতেও বেশি। যে ব্যক্তি মৃত্যুবরণের সময় সম্পদ রেখে গেল তা তার পরিবার পরিজনের জন্য, আর যে ব্যক্তি ঋণ ও অসহায় সন্তান রেখে গেল তার দায় দায়িত্ব আমার উপর। কি বলেছেন? যে ব্যক্তি সন্তানদের জন্য কিছু করে গেল, কি করলো? কত বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহু আকবার, তৌফিক দান করো মাওলা আমাকে। কি বলেছেন? কেউ যদি মৃত্যুর সময় সন্তানদের জন্য সম্পদ রেখে যায় তাহলে তার দায়িত্ব, তাহলে ওই ব্যক্তি সম্পদ রেখে গেল তার পরিবার পরিজনের জন্য। আর সে তাহলে ডিস্টার্ব দিচ্ছে বারবার। অর্থাৎ যে নাকি মৃত্যুকালে কোনো কিছুই রেখে যায় নাই, একমাত্র আল্লাহ তাআলা শুধু কোনো কিছু রেখে যায় নাই, তাহলে ওই অসহায় এবং ওই ঋণগ্রস্ত ব্যক্তির যে রেখে গেল সে কিন্তু অবশ্যই ঋণ এবং অসহায় সন্তানকে অসহায় রেখে গেল। আর যে তার দায় দায়িত্ব আমার উপর, কেননা মুমিনদের প্রতি আমার ভালোবাসা সব চাইতে বেশি। যাই হোক, আলোচনার সামনের দিকে লম্বা করতেছি না, আলোচনা এখানে সমাপ্ত হবে। আসলে ইলেকট্রিসিটি নিয়ে প্রচণ্ড গরম লাগতেছে, আলোচনার সামনে করতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে মোটামুটি একটি বিস্তারিত আলোচনা তুলে ধরবো অন্য একটি আলোচনার ভিতর। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে